তো হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অঙ্কুশ হাজরা। অঙ্কুশ হাজরা কেন সুপারস্টার হতে পারলো না সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। কি আশ্চর্য কথা! আপনি সব খুলে বলুন। প্রথমত আমি বলি, অঙ্কুশ হাজরা 2010 সাল থেকে ইন্ডাস্ট্রি 2010 সালে সে তার কেল্লাফতের মাধ্যমে সে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে, মানে সে নবাগত হিসাবে সে তখনকার সময়ে এসেছে। তার প্রথম সিনেমা হলো কেল্লাফতে। ওকে ওকে। তারপরে সে আস্তে আস্তে অনেক কটা সিনেমা করেছে, সবগুলো সিনেমা হিট হয়েছে, কোনোগুলো ব্লকবাস্টার হয়েছে, কোনোগুলো ফ্লপ হয়েছে। কিন্তু সে তখনকার সময়ে জনপ্রিয় ছিল তার ডান্সের জন্য, এখনকার সময়ে সে জনপ্রিয় আছে সমানভাবে তার ডান্সের জন্য। তখনকার সঙ্গে তার দেবের সাথে তুলনা করা হতো, ডান্সের দিক দিয়ে কে সেরা এই হিসাব করে দেবের সাথে তখনকার ডান্সিং স্টারের তুলনা করা হতো। এবং আস্তে আস্তে সে ডান্সিং স্টার হয়ে ওঠে এবং ডান্সের দিক দিয়ে সে আলাদা রকমের একজন মানে ভালো একটা গুড ডান্সার। ইন্ডাস্ট্রির মধ্যে সে একজন আছে যে মানে সব দিক দিয়ে বেস্ট, মানে ডান্সের দিক দিয়ে সে তুখর এবং সে দুর্দান্ত লেভেলের ডান্সিং স্টার কিন্তু পায়। এখন কেন সে সুপারস্টার হতে পেল সেই বিষয়টা হলো, কেন? সে আস্তে আস্তে এমন এমন সিনেমা করে যে এমন সিনেমা, সে কমেডি সিনেমা করে, সে একদিকে রোমান্টিক সিনেমা করে, সে একদিকে অ্যাকশন সিনেমা করে, সে সব ধরনের সিনেমাই করে। কিন্তু ইন্ডাস্ট্রি যখন সার্ভাইভ করতেছে একটা কপি সিনেমার মাধ্যমে, যে ইন্ডাস্ট্রি যখন সার্ভাইভ করতেছে রিমেকের মাধ্যমে, কখনো ওই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এক সুপারস্টার তৈরি করতে পারে না। এই ভবিষ্যৎ বাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? দেব একটা ইন্টারভিউতে বলেছে যে সুপারস্টার তৈরি হয় সিঙ্গেল স্ক্রিন থেকে, কিন্তু এখানে তো সিঙ্গেল স্ক্রিনে নেই, আর সিঙ্গেল স্ক্রিনের জন্য তো সিনেমা তৈরি করা হয় না। আমি বিশ্বাস করি না। বলেন কি? তাহলে কেন সুপারস্টার তৈরি হবে? যদি আমরা জানি যে অঙ্কুশের মধ্যে 100%-এর মধ্যে 100% ক্যাপাবিলিটি আছে, যে তার মধ্যে 100% যোগ্যতা আছে, সে একজন সুপারস্টার হতে পারে। কিন্তু কেন সে স্টার হতে পারলো না? বুঝতে পারছেন কেন সে সুপারস্টার হতে পারলো না? আমি কি কাউকে গালি দিয়েছি? তার একটার পর একটা ভুল ডিসিশন। প্রথমত, এখনই প্রোডাকশন হাউস খুলে ফেলা, অন্য প্রোডাকশন হাউসে কাজ করা বন্ধ করে দেওয়া এবং তার স্ক্রিপ্ট চয়েজিংয়ে অনেক রকমের ভুল থাকার কারণে কিন্তু সে সুপারস্টার হতে পারলো না, সেটা আমি মনে করি। কারণ হলো তার মধ্যে সে ডান্স ভালো পারে। সে কেন সুপারস্টার হতে পারলো না? সে তার মধ্যে সব ক্যাপাবিলিটি আছে, মানে তার মধ্যে সব যোগ্যতা আছে, সে সুপারস্টার হতে পারে। এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। যে হলো সে ডান্স পারে, সে অ্যাকশন পারে, তার বডি ফিটনেস এবং তার দেখতে শুনতে সব দিক দিয়ে সে কিন্তু ফিট, সব দিক দিয়ে সে কিন্তু সুপারস্টার হওয়ার যোগ্যতা থাকে তার। কিন্তু তারপরও কেন সে সুপারস্টার হতে পারলো না, সেটা হলো তার ভুলভাল স্ক্রিপ্ট চয়েজিংয়ে এবং ভুলভাল মানুষের সাথে কাজ করতে যাওয়া এবং এমন কিছু কেরিয়ার মধ্যে সিনেমা করা, যে সিনেমাগুলো একটার পর একটা ফ্লপ। একজন সুপারস্টার হতে গেলে তাকে টানা হিট দিতে লাগবে। জিতও কিন্তু টানা হিট দিয়ে সুপারস্টার হয়েছে, দেবও কিন্তু টানা হিট দিয়ে সুপারস্টার হয়েছে। জিত একটা বড় কালেকশন করে দিয়েছে, দেবও একটা সিনেমার মাধ্যমে বড় কালেকশন করেছে, জিতও একটা সিনেমার মাধ্যমে এমন কালেকশন করেছে যে কালেকশনকে কেউ বিট করতে পারে না। মানে কি বলবো, যাই হোক, তোর মাথা নষ্ট। সেই হিসাব করে তার সে সুপারস্টার হয়, সেই সিনেমার বেসিসে আস্তে আস্তে সে সুপারস্টার পরিণত হয় এবং আস্তে আস্তে কেন ওই সিনেমার পরে তা সে সুপারস্টার হয়ে যায়। যেরকম আমরা জানি চ্যালেঞ্জের মাধ্যমে দেব সুপারস্টার হয়ে যায়, ওইদিকে সাথীর পর থেকে দেবজিৎ সুপারস্টার হয়ে যায়। অ্যান্ড তারপরে শাকিব খান সুপারস্টার হয় পিয়া সিনেমার মাধ্যমে। আমাদের অঙ্কুশ কেন সুপারস্টার হতে পারলো না, সে বিষয়টা হলো অঙ্কুশের এমন কোনো সিনেমা নাই যেটা হলো এমন কিছু মানে সিঙ্গেল স্ক্রিনে সে তুখোর বিজনেস করেছে, এরকম ধরনের একটা সিনেমা তার কেরিয়ারের মধ্যে থাকার দরকার ছিল এবং ওই সিনেমার মাধ্যমে তার হাজারো দর্শক ফ্যান ফলোয়ার তৈরি হওয়ার কথা ছিল। আছে কিছু ফ্যান ফলোয়ার তার তৈরি আছে, কিছু ফ্যান ক্লাব আছে, তারও ফ্যান ক্লাব আছে, কিন্তু সুপারস্টার হতে গেলে কোন লেভেলের ফ্যান ক্লাব হতে লাগে সেই লেভেলের ফ্যান ক্লাব সে এখনো পর্যন্ত ক্যাচই করতে পারেনি। আহারে কি কোন কথা সত্য। আর তার ভুলভাল স্ক্রিপ্ট চয়েজিং এবং ভুলভাল সিনেমার কারণে এমন একের পর এক কমার্শিয়াল সিনেমা থেকে সেও চলে যায়, একদিকে জিততে একাই টানে, সে মানে অন্য সিনেমার মধ্যে চলে যায়। এই ভুলভাল স্ক্রিপ্ট চয়েজিংয়ের পর সে একজন ভালো অভিনেতা হয়েই থেকে যায়,
সে ভালো একজন গুড ডান্সার হয়েই থেকে যায়, কিন্তু সে সুপারস্টার হতে পারে না। সেটা হলো আমাদের অঙ্কুশের অনেক ব্যর্থতা এই দিক দিয়ে। লজ্জা লাগে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কিন্তু হতে পারবে, এখন হতে পারে নাই বলে কি হতে পারবে না? হতে পারবে, অবশ্যই হতে পারবে, ভবিষ্যতে হতে পারে। হয়তো দেখতে পারেন যে একটার পর একটা সে সিনেমা হিট দিতেছে, সে তার সিনেমা কালেকশনকে অন্য লেভেলে নিয়ে যেতেছে, হতে পারে, অবশ্যই হতে পারে। যাই হোক, এটা আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে অঙ্কুশ কেন সুপারস্টার হতে পারলো না। অবশ্যই অঙ্কুশ একদিন সুপারস্টার হতে পারবে, হয়তো তার মধ্যে সমস্ত যোগ্যতা আছে। মানে আমারও ভাবতে অবাক লাগে কেন অঙ্কুশ কেন সুপারস্টার এতদিন পরও হইলো না। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।